আসসালামু আলাইকুম। আজকে দেখাচ্ছি মাংস দিয়ে ঝিঙ্গা রান্না, অসম্ভব মজার। আমরা প্রথমে তেলের মধ্যে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে একটু ভেজে নেব, নিয়ে আধা চামচ আদা বাটা, আধা চামচ রসুন বাটা দিয়ে একটু ভেজে নিয়ে তারপরে এর মধ্যে সামান্য একটু পানি দিয়ে আমরা দিব আধা চামচ লবণ, আধা চামচ হলুদ গুঁড়া, আধা চামচ ধনিয়া গুঁড়া, আধা চামচ জিরা গুঁড়া এবং এখানে সামান্য একটু এলাচ গুঁড়া আর দুটো তেজপাতা, দুটো দারুচিনি দিয়ে আমরা মশলাটা খুব ভালো করে কষিয়ে নিব। নিয়ে এখানে মাংসটা দিব, দিয়ে আমরা খুব ভালো করে কষিয়ে নিব। অনেকক্ষণ ধরে কষিয়ে সিদ্ধ করে তারপরে এর মধ্যে আমরা দিয়ে দিব ঝিঙ্গাটা অনেকক্ষণ ধরে আমরা কষিয়ে নিব। কষানো হয়ে গেলে খুব ভালো করে তারপর আমরা এর মধ্যে পানি দিব। পানি দিয়ে গরম পানি সবসময় রান্না ইউজ করতে পারলে ভালো। পানি দিয়ে আমরা একটু ঢেকে এটা সিদ্ধ করব। তারপরে যখন ঝোলটা মাখা মাখা হবে, সব কিছু ঠিক থাকবে, তখন আমরা নামিয়ে পরিবেশন করব। অসম্ভব মজা হয়। সবাই আমি এই রান্নাটি একবার হলেও ট্রাই করবেন। সবাই আমার চ্যানেলটি লাইক করুন, শেয়ার দেবেন, সাবস্ক্রাইব করবেন এবং প্রিয়জনকে বেশি বেশি করে শেয়ার দেবেন। আমার চ্যানেলে সব রকম রান্নার রেসিপি রয়েছে, আশা করে দেখব। আসসালামু আলাইকুম। আজকে দেখাচ্ছি ডিম দিয়ে ঝিঙ্গা রান্না, অসম্ভব মজার। আমরা এখানে ডিম ভেজে ছোটো ছোটো করে কেটে নিয়েছি। আমরা তেলের মধ্যে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে এর মধ্যে 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, 1টি তেজপাতা, 1টি দারুচিনি আমরা দিয়েছি। দিয়ে আমরা এর মধ্যে আধা চামচ লবণ, আধা চামচ হলুদ গুঁড়া, 1 চামচ ধনিয়া গুঁড়া, আধা চামচ জিরা গুঁড়া দিয়ে আমরা মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়ে তারপরে এর মধ্যে আলু এবং ঝিঙ্গা কেটে রাখে সেটা খুব ভালো করে আমরা কষিয়ে নিয়েছি। তারপরে আমরা ভেজে রাখা ডিম এর মধ্যে দিয়ে সেটা কষিয়ে নিয়ে তারপর আমরা ঝোল দিয়েছি। ঝোল দিয়ে আমরা এটা কিছুক্ষণ জাল করে ঝোলটা কমিয়ে তারপরে নামিয়ে পরিবেশন করব। সব কিছু ঠিক থাকলে অসম্ভব মজা হয়। আশা করি আপনার বাসায় এইভাবে একবার হলেও ট্রাই করবেন। এইভাবে রান্না করলে ছোটো বড়ো সবাই খুব পছন্দ করবে, সবাই মজা করে খাবে। সবাই আমার চ্যানেলটি লাইক করুন, শেয়ার দেবেন, সাবস্ক্রাইব করবেন এবং প্রিয়জনকে বেশি বেশি করে শেয়ার দেবেন। আমার চ্যানেলে সব রকমের রান্নার রেসিপি রয়েছে, আশা করি সেগুলি দেখবেন এবং চেষ্টা করবেন। সবাই আমার চ্যানেলটি লাইক করুন, শেয়ার দেবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। তো দেখাচ্ছে চিংড়ি মাছ দিয়ে ঝিঙ্গা রান্না। আমরা প্রথমে তেলের মধ্যে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে একটু ভেজে নিব। তারপরে আমরা এর মধ্যে চিংড়ি মাছের মধ্যে সামান্য হলুদ, লবণ, মরিচের গুঁড়া দিয়ে একটু মাখিয়ে এর মধ্যে দিয়ে তেলের মধ্যে ভেজে নিচ্ছি। চিংড়ি মাছগুলি খুব ভালো করে ভাজা হয়ে গেলে আমরা এর মধ্যে দিয়ে দেবো আধা চামচ আদা বাটা, আধা চামচ রসুন বাটা দিয়ে আমরা ভেজে নিয়ে তারপরে একটু পানি দিব, দিয়ে আমরা একটু সবগুলো একটু আবার ভেজে নেব। আর এর মধ্যে আধা চামচ হলুদ গুঁড়ো, আধা চামচ ধনিয়া গুঁড়ো, আধা চামচ জিরা গুঁড়ো, আধা চামচ লবণ দিয়ে আমরা এর মধ্যে কেটে রাখা আলু দিয়ে দিব। দিয়ে আলুটা প্রথমে আগে ভেজে নিব। আলুটা ভাজা হয়ে গেলে তারপরে আমরা এর মধ্যে দিয়ে দিব, কষানো হয়ে গেলে আমরা এর মধ্যে দিয়ে দিব কেটে রাখা ঝিঙ্গাগুলি আমরা খুব ভালো করে কষিয়ে নিব। কষানো হয়ে গেলে তারপর আমরা ঝোল দিব। ঝোল দিয়ে এটা ঢেকে সিদ্ধ করব এবং এর ঝোল কমে মাখা মাখা হয়ে গেলে এবং সব কিছু ঠিক থাকলে আমরা এটি নামিয়ে পরিবেশন করব। অসম্ভব মজা হয় এভাবে। আশা করি আপনার বাসায় একবার হলেও ট্রাই করবেন। সবাই আমার চ্যানেলটি লাইক করুন, শেয়ার দেবেন, সাবস্ক্রাইব করবেন এবং প্রিয়জনকে বেশি বেশি করে শেয়ার দেবেন। আর এই সুন্দর সুন্দর রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমার সব রান্না দেখবেন।